উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, অতি শ্রদ্ধার রাইস, পর্দার বাহিরে থাকা মা বোন সকল, আমি সকলকে আবার সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া চাইব, হে আল্লাহ, আজকের এই মাহফিলের বরকতে, পৃথিবীর সমস্ত কালামুল্লাহ শরীফের বরকতে আল্লাহ যাতে মসজিদে আকসাকে আবার আল্লাহ পাক মুসলমানের হাতে বিজয় দান করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, আপনি যেইভাবে বদরের ময়দানে রহমতের ফেরেশতা দিয়ে সাহাবাকে বিজয় করেছো মাহবুদ, আল্লাহ তোমার তো রহমতের কমি নাই। আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে ফিলিস্তিন, জেরুজালেম, ইসরায়েল, মুলকে শামের যে কোনো কোনায় যত মুসলমান আছে আল্লাহ তুমি হিফাজত দান করো মাহবুদ। তার সাথে আমরা আখিরি দোয়া জানাই, আল্লাহ পাক আজকের এই মাহফিলের বরকতে আল্লাহ পাক যাতে আপনাদের এই বৃহত্তর এলাকার কবরস্থানের প্রত্যেক মাইয়াতের কবরে আযাব যাতে আল্লাহ পাকে মাফ করে দেয়। তো যাই না হোক, আমি কোরআনে পাক থেকে কয়েকটা আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি, 2-3টা হাদিস আপনাদের সম্মুখে বলেছি। একটু আলোচনা করেই ইনশাল্লাহ আমি বিদায় হব। লম্বা ওয়াজ আমি করি না, আর লম্বা ওয়াজ পছন্দও করি না। সারা রাত মাহফিল চলুক এইটাও আমি পছন্দ করি না। অল্প সাউন্ড পছন্দ। যারা পিছনে দাঁড়ায় আছেন একটু দয়া করে বসে যান, দাঁড়ায় থাকবেন না। হাই ছেলেরাই, যারা খাড়ায় আছো বসো বসো, একজনে দাঁড়ায় থাকবে না। এই তোমরা জুতা খোলো, জুতা জুতা খোলো, সব জুতা খোলো। মানুষে ইসলামকে অনেক কঠিন মনে করে, অনেক কঠিন। আমি আপনাকে কয়েকটা বস্তু কোরআন ও হাদিসের দ্বারা একটু বুঝাইতে চাই। সর্বপ্রথম আপনাকে আমি বলি যে অল ওভার ওয়ার্ল্ডে, পৃথিবীতে, তাম দুনিয়াতে 29,000 ধর্ম আছে। কত? কথা কোন কত? পৃথিবীতে 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মর থেকে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? আরো জোরে কোন? সহজ ধর্মের নাম কি? পৃথিবীতে অনেক কাম আছে, কাম নাই? আছে না নাই? ভাত খাওয়া কাম, ধান কাটা কাম, ধান লাগানো কাম, বাইক চালানি কাম, সাইকেল চালানি কাম, মারুতি চালানি কাম। পৃথিবীতে অনেক কাম আছে। স্কুল পড়ানি কাম, টিকা করা কাম। পৃথিবীতে দুনিয়াতে যত কাম আছে সব কামের থেকে সহজ কাম হইছে আল্লাহর জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ করি না, বিশ্বাসী নেই? পৃথিবীর সবথেকে সহজ কাম কি? সুবহানাল্লাহ নয়, জান্নাতে যাওয়া। সবচেয়ে সহজ কাম কি? জোরে করুন, সবচেয়ে সহজ কাম। আরো জোরে, সবচেয়ে সহজ কাম জান্নাতে যাওয়া, সবচেয়ে সহজ কাম। আর পৃথিবীর ভিতরে যত কাম আছে, যত যত মানে যত বুঝেন তো, যত বুঝেন, যত মানে সব, অল ইন অল, পৃথিবীতে যত কাম আছে সব কামের থেকে কঠিন কাম হলো জাহান্নামে যাওয়া। কঠিন কাম কি? জাহান্নামে যাওয়া। দুনিয়াতে সওয়াব কামাই করা, সওয়াব কামাই করা পৃথিবীতে খুব সহজ।
পাপ কামাই করা পৃথিবীতে বহুত কঠিন। পাপ কামাই করা কি বিশ্বাস হয় না আপনাদের? পাপ কামাই করা কি জোরে কোন? পাপ কামাই করা, সওয়াব কামাই করা সহজ। আর 2 নম্বর যেটা কথা, ওইটা হইলো আমরা ইসলামকে ভালো মতন বুঝি নাই যে ইসলাম কি বস্তু। আপনারা ভাবছেন যে ইসলাম বোধহয় একমাত্র মৌলানা করার জন্য, হাফিজ করার জন্য, মুফতি করার জন্য, কারি সাহেব করার জন্য, বাকি বোধহয় অন্য মানুষের জন্য ইসলাম নয়। এইটা আপনার ভুল বোঝা। আর আপনি এটা কোনোদিনও ভাববেন না যে নামাজি, রোজাদার, হাজি, মুত্তাকি, পরহেজগার, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, পীর সাহেব, ফকির সাহেব এরাই বোধহয় জান্নাতে যাইব, বাকি কেউ জান্নাতে যাইব না। এটা কোনোদিনও ভাববেন না। জান্নাত কারোর জন্য মোতায়েন নয়, জান্নাত কারোর জন্য মোতায়েন নয়, নির্দিষ্ট নয়। যে কোনো মানুষ স্যাম্পল হিসাবে জান্নাতে যেতে পারে, আপনিও যাইতে পারেন। আরেকটা সহজ কথা কই, স্টেজে যে কজন মানুষ আছে আর আপনারা প্যান্ডেলে যুতুরি মানুষ আছেন, আজকে যদি আপনারা ইচ্ছা করেন এই সব মানে বুঝেন তো, এই জিতুরি মানুষ এই জায়গাতে আছেন প্যান্ডেলের তলে, জিতুরি মানুষ আছেন, যদি ইচ্ছা করেন সব মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারেন। সব তো বুঝেনি, আর বারবার তো বোঝানোর দরকার নেই। অল মানুষ কোনো যাইতে পারেন, কথা বলি, কোনো যাইতে পারেন, জোরে কোন জান্নাতে যাইতে পারেন। তো ইসলামটা এত সহজ, আপনারে বুঝাইমো, বুঝাবার পর পরিবেশ আমার কাছে নাই, বা এরকম কোনো ভাষা আমার কাছে নাই যে আমি আপনারে বুঝাইমো যে ইসলাম কত সহজ। এইটারে কি করেন আপনারা? এটা 80 করলে সবই বুঝেন। 80 বুঝেননি? আরে আওয়াজ দেন। আপনারা কি ভাবছেন ওয়াজ করুন না? আমি খারাপ ওয়াজ জীবনেও করি না। আরম্ভ তো করবার দিন ভালো ওয়াজই করি, আর ভালো ওয়াজই করুন, টেনশন নেওয়া লাগবে না আপনারা। এটাকে কি কয়? এটা আরো জোরে কি কয়? 80। কখন কাটেন? যখন বড় হয়। যখন বড় হয় ইসলাম বুঝেন। নবী বলছে, ও সাহাবা, ও সাহাবা, ও সাহাবা, ও সাহাবা, সাহাবা, সাহাবা। নবী বলছে, সাহাবা শনিবারে কাটবা না, রবিবারে কাটবা না, সোমবারে কাটবা না, মঙ্গলবারে কাটবা না, বুধবারে কাটবা না, বৃহস্পতিবারে কাটবা না। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা কবে কাটবো? আল্লাহর নবী বলল, সাহাবা ইয়াউমাল জুমআ ক্বাবলা সালাত, জুমার দিন নামাজের আগে, গোসলের আগে হাতের আশে কাটবা। সাহাবা বলল, নবী গো, জুমার দিন কাটলে কি লাভ হয়? মদিনার নবী বলেছে, ও সাহাবা, যারা জুমার দিন আসে কাটবে আসা, এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত এই মুসলমানের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। কেন? নবী বলেছে, এই সপ্তাহ তোমার পেটের বেমার হবে না, তোমার কোনো জ্বর হবে না, তোমার কোনো মাথার ব্যথা হবে না, তোমার বাড়িতে বিপদ হবে না, তোমার বাড়িতে গজব হবে না। আল্লাহর নবী বলেছে, হাত্তা ইয়াউকাহু জুমাতি আলা হাত্তা জুমা বারদাহু লিকানাল মাউতা। নবী বলেছে, ও সাহাবা, এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত যদি ওই মানুষটার মরণ হয়ে যায়, মদিনার নবী বলেছে, ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কনে যাবে? কনে? এটা ইসলাম। এর নাম কি? কথা কই, এর নাম কি? একে ইসলাম বলা হয়, এর নাম ইসলাম বলা হয়। ও মুসলমান, আল্লাহর নবীর উম্মতকে
আল্লাহ পাক যতটুক ফ্যাসিলিটি দিয়েছে কোন নবীর উম্মতকে এত ফ্যাসিলিটি দেয় নাই। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, ইয়াহিয়া নবী, জাকারিয়া নবী, 2,24,000 নবীদের উম্মত এসেছে। আল্লাহর জাতের কসম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে যত ফ্যাসিলিটি দিয়েছে কোন নবীর উম্মতকে এত ফ্যাসিলিটি দেয় নাই। সহজ ভাষায় বুঝাই। পানি বোতল নাই? পানি বোতল আছে? দেন তো একটা পানি বোতল। এখানে নাই নাকি? গিলাসটা দাও। এইটা কি? হ্যাঁ, এটা কি খায়? পানি খায়। একটু বুঝেন ভালো মতন। আপনি বাও হাত দিয়ে পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনাকে মানা করব না। আপনি ঘুরে ঘুরে পানি খান, আপনাকে মানা করব না। আচ্ছা বলেন, বাও হাত দিয়ে পানি খাইলে, খাড়া হয়ে পানি খাইলে পাপ হবে কি হবে না? হবে কি হবে না? এর তো ইসলাম বুঝেন না। হবে না? পাপ হবে? কথা হবে না। পাপ হবে? হবে না। বাও হাত দিয়ে পানি খেলে পাপ হবে? আবার কই হবে? আমি কই হবে না। আরে আমি মুফতি ফতুয়া দিছি, আমারটা শুনুন। আমি বলতেছি পাপ হবে না। বলেন পাপ হবে? পাপ হবে। আপনি এখন বুঝেন। আহারে আপনারে বোঝাই, আপনার যে কত দামি উম্মত, আপনার মতন তো দুনিয়াতে কোনো উম্মতি আসে নাই। আপনাকে আল্লাহ রহমত কত দিছে, আপনাকে আল্লাহ বরকত কত দিছে। ও মুসলমান, আদম নবীর উম্মত বাও হাত দিয়ে পানি খাইছে, পাপ হইছে। মুসা নবীর উম্মত বাও হাতে পানি খাইছে, পাপ হইছে। দাউদ নবীর উম্মত বাও হাতে পানি খাইছে, পাপ হইছে। ইব্রাহিম নবীর উম্মত বাও হাতে পানি খাইছে, পাপ হইছে। 2,24,000 যত নবীর উম্মত আইছে, বাও হাত দিয়ে পানি খাইছে, পাপ পাপ হইছে। আহারে আপনাদেরকে আল্লাহ এত ভালোবাসে, আপনাদেরকে নবী এত ভালোবাসে। ও মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা কিয়ামত পর্যন্ত বাও হাতে পানি খাবে, পাপ হবে? পাপ হবে না। কিন্তু একটা কথা, আদবের খিলাফ। কিসের খিলাফ? কথা কয় না। কিন্তু বাও হাত দিয়ে পানি খাইলে পানি তো মিষ্টি মিষ্টি লাগে, লাগে না? নাই? ওই চাচা কইতেছে লাগে, লাগে না? বাও হাতে পানি খেলে মিষ্টি লাগে, লাগে নাকি? তাহলে আমরা সবাই বাড়ি করি বিলাসী পাড়া, আমার তো মিষ্টি লাগে না। বাও হাত দিয়ে পানি খেলে মিষ্টি লাগে? বয়েল মাছের মতন, আঙ্গুরের মতন, আপেলের মতন হাসাই লাগে না? ফাইনাল? তাহলে বাও হাত দিয়ে খান কেন? যদি কোনো ফায়দা নাই, যদি কোনো লাভ নাই, তাহলে খান কেন? ও মুসলমান, কেমনে বুঝাই? বোঝা বড় পড়া ক্ষমতা নাই। এই বাও হাতের পানিটা, বাও হাতের পানিটা, বাও হাতের পানিটা, বাও হাতের পানিটা জাল মাত্র খালি ডান হাতে নিলেন, কি করছে? নবী বলেছে, নবী বলেছে, ও মুসলমান, বাও হাতের পানিটা খালি ডান হাতে নেবেন, নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? উট কুরবানি। নবী বলেছে, ও সাহাবা, খালি ডান হাতে নিয়ে নেন। ডান হাতে পানিটা নিয়ে আপনি বৈশা যান। মদিনার নবী বলেছে, বসার সাথে সাথে 2টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। নবী বলেছে, এইবার পানিটা নিয়ে পানিটার বোতলটা খুইলা দেও। বোতল খুলে পানিটা দেখো, পানিটাতে বালু আছে না নাই, মাটি আছে না নাই, পানিটা পরিষ্কার আছে না নাই। আল্লাহর নবী বলে, পানিটা দেখার সাথে সাথে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে, সাহাবা,
পানিটাতে বিসমিল্লাহ পড়লা, 4টা উট কুরবানি দেওয়ার স্বভাব। পানিটা 3 নিয়ে এসে খাইলা, 5টা উট কুরবানি দেওয়ার স্বভাব। পানিটা চাবায়ে চাবায়ে খাইলা, 6টা উট কুরবানি দেওয়ার স্বভাব। পানিটা দেইখা দেইখা খাইলা, 7টা উট কুরবানি দেওয়ার স্বভাব। আল্লাহর নবী বলেছে পানি খাওয়ার ভিতরে 7টা সুন্নত আছে। কোন মুসলমান 7টা সুন্নত যদি আমল করে, কোন মুসলমান 7টা সুন্নতকে যদি আমল করে, আল্লাহর নবী বলেছে ওর আমল নামায় 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি?